18 নভেম্বরেরই পরিস্থিতি দেখাচ্ছে যে নতুন পে স্কেল ইস্যু কেবল আর্থিক দাবি নয়, বরং এটি হল কর্মচারীদের স্থায়ী মর্যাদা, ভবিষ্যৎ নিরাপত্তা ও ন্যায্য ব্যবস্থার লড়াই। তাদের দাবিগুলো শক্তিশালী এবং সরকারি প্রতিক্রিয়া এখন পরীক্ষা পর্বে রয়েছে। সবাইকে স্বাগতম পে স্কেল আপডেট জোনে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব সবচেয়ে গরম একটি ইস্যুতে, পে স্কেল সংশোধন নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও কঠোর অবস্থান। সম্প্রতি কর্মচারীদের তরফ থেকে নতুন দাবি সামনে এসেছে, যা আগের আপডেটগুলোর থেকে একটু আলাদা দৃষ্টিকোণ যোগ করেছে। আসুন বিস্তারিত জেনে নিই। মূল প্রতিবেদন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের দাবিগুলো আরও শক্ত করার পথে। তারা জানিয়েছে, আগামী 15 ডিসেম্বর 2025-এর মধ্যে না গেজেট প্রকাশ হলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। ঐক্য পরিষদ বলছে, তারা নবম পে স্কেলকে 1:4 গ্রেড সংখ্যা ও টাইম স্কেল পুনর্বিবেচনায় চায় এবং গেজেট প্রকাশ ও বাস্তবায়ন দ্রুত চাইছে। এই কর্মসূচি শুধু একটি হুমকি নয়, ঐক্য পরিষদ জানিয়েছে, নির্বাচন আগেই তাদের দাবি মেটানো না হলে তারা নির্বাচনী দায়িত্বও বর্জন করতে পারে। তারা নির্বাচনী মহা অঞ্চলে আন্দোলনের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে প্রস্তুত। অন্যদিকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন যে তারা নতুন পে স্কেল প্রস্তাব চূড়ান্ত করলেও এটি সম্পূর্ণরূপে বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে কিনা সেটা নিশ্চিত নয়। তাদের মতে, বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ, বাজেট সীমাবদ্ধতা ও রাজনৈতিক সময়সূচি একে জটিল করছে। এছাড়া কর্মচারী নেতৃত্বের দাবি অনুযায়ী শুধু বেতন বাড়ানো নয়, সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও পেনশন গ্র্যাচুইটি সহ পুরানো সুবিধাগুলো পুনরায় কার্যকর করা হোক। তারা বলেছে, যদি সময়মতো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তাদের আন্দোলন আরও তীব্রতর হবে। বেশিরভাগ কর্মচারীর জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল গেজেট প্রকাশের নিশ্চয়তা। তারা দেখতে চায় সরকার তাদের দাবি গুরুত্ব সহকারে নিচ্ছে কিনা। নির্বাচন প্রেক্ষাপট এই ইস্যুকে আরও রাজনৈতিক করেছে। কর্মচারীরা বলছেন, এটি একটি ভবিষ্যৎ নিরাপত্তা প্রশ্ন এবং তাদের আন্দোলন শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিকেও মুখোমুখি। বাজেট ও অর্থনৈতিক বাস্তবতা কাজ করছে সরকারের পক্ষে। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী দ্রুত পে স্কেল কার্যকর করা গেলে বাজেটে বড় চাপ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে কর্মচারীরা গ্রেড, টাইম স্কেল ও পেনশন সংক্রান্ত কাঠামোগত ন্যায্যতা চান, যা কেবলমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, তাদের কর্মজীবন ও অবসরের জীবনের গুণগত মানের বিষয়। আগামী কয়েক সপ্তাহে গেজেট প্রকাশ বা বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত আসবে কিনা সেটাই নির্ধারণ করবে আন্দোলন আরও বৃদ্ধি পায় কিনা। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।